এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কিছু নির্দেশনা। আজকের ভিডিওটা খুবই একটি গরম ভিডিও হতে যাচ্ছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো। একটু আগে এক সংবাদ সম্মেলন হয়েছে এবং যেখানে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যারা এসএসসি পরীক্ষা দিবা 2024 সালে। 2টা মিনিট সময় নিব, তোমাদের সময় নষ্ট করবে না, যেহেতু তোমাদের পড়াশোনা রয়েছে। 2টা মিনিট ভিডিওটা দেখো। কিছু নির্দেশনা দিয়েছে। 15 ফেব্রুয়ারি সারা দেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তোমরা কিন্তু স্ক্রিনে নিউজটা দেখতে পাচ্ছ। এই পরীক্ষা যাতে সুষ্ঠু হয়, প্রশ্ন ফাঁস না হয়, এই জন্য 28 জানুয়ারি একটা সভা করেছে শিক্ষামন্ত্রী এবং সেখানে কিছু নির্দেশনা দিয়েছে। যে নির্দেশনাগুলোর মধ্যে আমি 8টা নির্দেশনা দিয়েছে, প্রত্যেকটা নির্দেশনা আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। প্রথম নির্দেশনাটা হচ্ছে পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত পরিবেশ সম্পন্নের লক্ষ্যে 13 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত স্কুল কলেজ এবং পাশাপাশি সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। 13 ফেব্রুয়ারি থেকে 12 মার্চ পর্যন্ত। 2 নাম্বারটা হচ্ছে কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অনুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। খুবই মনোযোগ সহকারে নির্দেশনাগুলো শোনো। 3 নাম্বার হচ্ছে ট্রেজারি থানা হতে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা শিক্ষক কর্মচারীগণ কোনো ফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাজযুক্ত মাইক্রোবাস ইউজ করা যাবে না। 4 নম্বর হচ্ছে ট্যাগ অফিসার ট্রেজারি থানা হেফাজত হতে কেন্দ্র সচিব সহ প্রশ্ন বের করে পুলিশ প্রহরায় সকল সেটের প্রশ্ন সকল কেন্দ্রে পৌঁছানো হবে, অর্থাৎ প্রশ্ন পৌঁছানোর সময় পুলিশ থাকবে। 5 নাম্বার হচ্ছে পরীক্ষা শুরু হওয়ার 25 মিনিট পূর্বে প্রশ্ন কেন্দ্রে পৌঁছাবে, পরীক্ষা শুরু হওয়ার মাত্র 25 মিনিট পূর্বে। 6 নম্বর হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত যেসব গুজব ছড়ায় ওইসব গুজবের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে পুলিশের। 7 নম্বর হচ্ছে প্রশ্নপত্র ফাঁস কিংবা শিক্ষার্থীদের নিকট উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এবং শেষ নির্দেশনাটা হচ্ছে 8 নম্বর পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের মধ্যে 200 গজের মধ্যে শিক্ষক, অভিভাবক বা ছাত্রছাত্রী কোনো ইলেকট্রনিক ডিভাইস 200 গজের মধ্যে পরীক্ষার থাকা যাবে না, কিন্তু কলম পেন্সিল রাবার পরীক্ষার সরঞ্জামাদি থাকতে পারবে, কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকতে পারবে না। তো অবশ্যই নির্দেশনাগুলো তোমরা শুনেছো, না শুনে থাকলে আবার ভিডিওটা রিপিট করে শুনো। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো আশা করি এই নির্দেশনাগুলো তোমাদের কাজে লাগবে। তো অবশ্যই তোমরা যারা এসএসসি এইচএসসি পরীক্ষার্থী রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে, কারণ এখন তোমাদের আপডেটগুলো জানা অতি গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে একটু কাইন্ডলি লাইক করে দিবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আজকের আপডেট এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন নাও ভালো করে। আল্লাহ হাফেজ।